বাংলাদেশের জাতীয়তাবাদী দল হাতিপোতা উপজেলা উপস্থিত আছেন সম্মানিত সদস্য সচিব জনাব আফজাল হোসেন মিয়া, উপস্থিত আছেন সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল হাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের এই এলাকার চারবার নির্বাচিত এমপি মরহুম জনাল আবেদিন সরকারের জ্যেষ্ঠ পুত্র বিএনপি নেতা এম শাহেদুজ্জামান কোয়েল। উপস্থিত আছেন আনুরুল ভাই, আনুরুল হক। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সাবেক বিএনপি নেতা তালুকদার সাহেব সহ ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব সহ মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট পরকাশবাসী মামুনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, বহুল প্রতীক্ষিত নির্বাচন, একটা গ্রহণযোগ্য সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন থেকে প্রতীক্ষিত ছিলাম। আমরা অনেক আন্দোলন করেছি, অনেক সংগ্রাম করেছি, অনেক জেল খেটেছি, হয়রানির শিকার হয়েছি। আজকে সেই প্রতীক্ষিত নির্বাচন আমাদের সামনে। এই নির্বাচনটি বিভিন্ন কারণে অত্যন্ত অর্থবহ নির্বাচন, গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন সমাধান হবে আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে। আগামীর বাংলাদেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, আইনের শাসন থাকবে কি থাকবে না, মানুষের কথা বলার অধিকার থাকবে কি থাকবে না, মানুষের ভোটাধিকার থাকবে কি থাকবে না। আর এই নির্বাচন যদি কোনো কারণে ব্যর্থ হয়, কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত। আমরা সেটা কি হতে দিতে পারি? বড় কথা বলছি, জাগ্রত আছেন তো ইনশাল্লাহ? আমার হাতে কি এটা কি মাস্কাটা কি? কই আওয়াজ তো হয় না। এমন আওয়াজ দিবেন বড় ঘাটা থেকে বুড়িবাড়ি চলে যাবে ইনশাল্লাহ আওয়াজ। এটা মার্কা কি? খালেদা জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা, বুড়িবাড়ির মার্কা, অনুষ্ঠান সাহেবের মার্কা, হাতিবান্দার মার্কা, পাটগ্রামের মার্কা, বড় ঘাটার মার্কা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজান, আমরা আজানের জন্য একটু সমস্যা হয়। সোনালি একটা ছিল গাড়ি কেন আছে ওটা দাঁড়িয়ে উঠে ভাই ভাই মহিলা আছে, মহিলা আছে। বসতে বলেন। সুলেখ ভাই মনে হয় কোনটা কোনটা? হ্যাঁ না না, ওটা রবিউল ভাই মনে হয়। রবিউল ভাই না, ওটা রবিউল ভাই।
ভাই তারে একটু আগে দেন ইয়ে দিয়ে সামনেতেই হলো আমারটা মাইক্রোফোন টানো জোরে একটু ওয়েট করেন উমাদানের সময় একদম উমা বক্তব্য বন্ধ করে না, উমা বিরাট বক্তব্য উমাকে একদম জবাব অনুগ্রহপূর্বক একটু বলবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি জানি আপনারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন, সবাইকে একটু বলতে বলি। তো যে কথা বলছিলাম যে আগামী নির্বাচন বিভিন্ন কারণে অর্থবহ। আপনারা জানেন যে আমাদের এই নির্বাচনের জন্য আমরা অনেকদিন সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, সেই নির্বাচন হতে যাচ্ছে এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব সাম্প্রতিককালে বাংলাদেশে এসে ওনার সম্বর্ধনা সভায় যে বক্তব্য রেখেছে সেখানে উনি বলেছে প্ল্যান, ওনার একটা পরিকল্পনা আছে। উনি বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ হিসেবে করতে চায়। উনি বাংলাদেশে যে বাংলাদেশের স্বপ্ন দেশের মানুষ দেখে, ছাত্র জনতা যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে বাংলাদেশকে আবার মুক্ত করেছে, সেই বাংলাদেশ তারেক রহমান সাহেব দেখতে চায়। একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা বৈষম্যবিহীন বাংলাদেশ, একটা যে বাংলাদেশে আইনের শাসন থাকবে, মানুষের অধিকার থাকবে, সেই বাংলাদেশ করতে চায় তারেক রহমান সাহেব। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি কতগুলো ওয়াদা করেছে, 31 দফা। 31 দফার মধ্যে অন্যতম একটি দফা কৃষকদেরকে নিয়ে আছে। এই 31টি ওয়াদা বিএনপি, 31টি প্রতিশ্রুতি আল্লাহর রহমতে আপনাদের সমর্থন নিয়ে বিএনপি সরকার পরিচালনা করার দায়িত্ব পায়, তাহলে বিএনপি সর্বপ্রথম যে কাজটি করবে সেটা হলো যে কৃষকদের কল্যাণে কাজ করবে। আপনারা জানেন সাম্প্রতিককালে রংপুরের জনসভায় তারেক রহমান সাহেব বলেছে যে বিএনপি সরকারে গেলে কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ মওকুফ করে দিবে। এছাড়াও প্রত্যেকটি কৃষককে একটি করে কৃষি কার্ড উপহার দেওয়া হবে, যে কার্ডের মাধ্যমে কৃষকরা বন্ধক বা জামানতবিহীন স্বল্পকালীন ঋণ পাবে। যে ঋণের জন্য কৃষকদেরকে কোনো জমি বা দলিল বন্ধক রাখতে হবে না। এই যে স্বল্পকালীন যে ঋণটা পাবে, এটা দিয়ে কৃষকরা মূলধন হিসেবে ব্যবহার করে তাদের আবাদ কৃষি করতে পারবে। আমরা এখন দেখি আমাদের মূলধনের অভাবে আমাদের কৃষক ভাইরা বাকিতে সার কিনে, বাকিতে কীটনাশক কিনে, অন্যান্য দ্রব্যাদি কিনে, কিন্তু তাতে করে তাদেরকে দেখা যায় যে অনেক পয়সা ক্ষতি হয়ে যায়। আজকে বাকিতে নিলে ফসল তুলে যখন দিতে হয়, প্রতি বস্তা সারার মধ্যে 500-600 টাকা বেশি দিতে হয়। সেটাও বাংলাদেশে নতুন একটি ধারণা নিয়ে আসতে চায়। তারেক রহমান সাহেব বলেছে বিএনপি কৃষি বীমা পদ্ধতি চালু করবে। কৃষি বীমাটা হচ্ছে যে আপনার ফসলের যদি বীমা করা থাকে, আপনি আপনার এই ফসল বন্যা বা খরায় বা পোকায় খেলে সেই ক্ষতিপূরণটা বীমা কোম্পানি প্রদান করবে। মানে আমরা চাই কৃষকরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা জানেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ে খাল কেটে বেরিয়েছিলেন। ওনার সময়ে আজকের এই ইরি ধানের আবাদ আমাদের এই অঞ্চলে এসেছে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ওনার সময় থেকে শুরু হয়েছে। আগে লাঙ্গল দিয়ে চাষ করতে হতো, এখন ট্রাক্টর দিয়ে চাষ হয়। এই যে ডিপ টিউবওয়েল বলেন, শ্যালো মেশিন বলেন, এগুলার
বাংলাদেশে ব্যবহার শুরু হয়েছে জিয়াউর রহমানের সময়। তার এই ধারাবাহিকতায় আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকারে ছিলেন তখন উনি 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিলেন। তখনকার 5,000 91-92 সালের 5,000 আজকের 5 লাখ টাকার অনেক বেশি। কারণ আমাদের এই অঞ্চলে তখন 5,000 টাকা এক বিঘা জমি কেনা যেত। খালেদা জিয়া 25 বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ করে দিয়েছিলেন। এবং তারেক রহমান সাহেব কৃষকদেরকে নিয়ে এই পরিকল্পনা করছে, কৃষকদের কল্যাণে কাজ করছে। কারণ বিএনপি বিশ্বাস করে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উন্নয়ন মানে দেশের উন্নয়ন। ঠিক তেমনি বিএনপি মা বোনদের কল্যাণে কাজ করতে চায়। বিএনপি বলেছে প্রত্যেকটি মাকে বাড়ির যিনি গৃহকর্ত্রী তার নামে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ড থেকে মা 2 থেকে 3,000 টাকা পর্যন্ত আর্থিক সুবিধা সহ অন্যান্য অনেক সুবিধা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাবে। মা বোনদেরকে তাদেরকে কুটির শিল্পের কাজ বাড়িতে বাড়িতে করানোর সুযোগ করে দেবে বিএনপি, যাতে করে মা বোনরা আর্থিকভাবে সচ্ছল হয়। আমরা বিশ্বাস করি মা বোনরা যদি সচ্ছল হবে আর সংসার সচ্ছল হলে সমাজ এবং দেশ উপকৃত হবে। বিএনপি আরো ঘোষণা করেছে যে এবার যদি বিএনপি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পায়, ধর্মীয় উপাসনালয় যেমন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা এগুলোতে যারা কাজ করে, যেমন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওই পূজারী সকলে প্রতি মাসে একটি করে সম্মানী ভাতা পাবে। এটা বাংলাদেশে আগে ছিল না। এটা বিএনপির ওয়াদা। এটা বিএনপির ওয়াদা। এটা শুধু নির্বাচনকে সামনে রেখে ওয়াদা করছে এমনটি নয়। 2023 সালের 13 জুলাই বিএনপি এই ওয়াদাগুলো করেছে, এই পরিকল্পনার কথা জাতিকে জানিয়েছে। আমরা বিশ্বাস করি যে এখন থেকে রাজনীতির গুণগত পরিবর্তন হবে। আমরা যারা ওয়াদা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ 5 বছরে এই ওয়াদাগুলো পূরণ করব। এবং পূরণ এই কারণে করব যে প্রতি 5 বছর পর পরে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের সঠিক নির্বাচন হবে। যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখবে না তারা জনসাধারণের সম্মুখে জবাবদিহিতার মাঝে পড়বে। আমি বিশ্বাস করি, আমি আশা করি যে আগামীতে আপনারা ধানের শীষের পক্ষে সমর্থন দিবেন। আমার অনেক পরিকল্পনা আছে, যে যেমন বড় খাতাতে দরকার, বড় খাতাতে একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে বাজারের মধ্যে, আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বড় খাতায় একটা উপস্বাস্থ্য কেন্দ্র আছে যেখানে সঠিকভাবে চিকিৎসা হয় না, ডাক্তার থাকে আবার থাকে না। আমরা সেটা যাতে করে সঠিক স্বাস্থ্য সেবা মানুষ পায় সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করব। আমরা জানি বড় খাতায় একটা গার্লস স্কুলের পাশে একটি অরক্ষিত রেলগেট আছে, সেখানে দারোয়ান থাকে না, প্রতিনিয়ত আশঙ্কা থাকে দুর্ঘটনা। আমরা সেখানে গেটম্যান রাখার ব্যবস্থা ইনশাআল্লাহ করব। বড় খাতায় কোনো সরকারি স্কুল নাই, বড় খাতায় কোনো সরকারি কলেজ নাই। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বড় খাতায় সরকারি স্কুল কলেজ নিয়ে আসার জন্য। এছাড়াও বড় খাতা পুলিশ তদন্ত কেন্দ্র বা পুলিশ ফাঁড়ি চালু করতে হবে। বড় খাতা একটি, যদিও একটি ইউনিয়ন, কিন্তু বড় খাতার গুরুত্ব অনেক। বড় খাতার গুরুত্ব অনেক। এখানে পাটগ্রাম বা হাতিবান্ধার যে কোনো অংশে বড় কথা ছোট না। এখানকার মানুষ অনেক সচেতন, এখানকার মানুষ অনেক রাজনীতি সচেতন। এই প্রাণকেন্দ্র থেকে আমি ঘোষণা করতে চাই ইনশাআল্লাহ বড় খাতাকে বিশেষ চোখে দেখা হবে ইনশাআল্লাহ। আর আপনাদের ভোটের সমর্থনে যদি আমি বিজয়ী হতে পারি, আমি বড় খাতাকে আলাদাভাবে দেখব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের এই অঞ্চলে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো বেকার সমস্যা। আমরা বেকার সমস্যার সমাধানের কথা আমাদের মাথায় আছে। কারণ এই বেকার সমস্যার কারণে বেকার ছেলেদের মনমানসিকতা, ছেলে মেয়েদের মনমানসিকতা ভেঙে যায়। তারা সমাজে বাড়িতে নিগৃহীত হয় এবং তাদের মন অনেক ছোট হয়ে যায়, কর্মস্পৃহ কমে যায়। আমরা চাই বেকার ছেলে মেয়েদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই কারণে আমরা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আন্দোলন করেছি। এখানে অনেকে আছেন যারা আমাদের সঙ্গে তিস্তা চরে ঘুমিয়েছেন, রাত্রি যাপন করেছেন। আমরা
আমাদের দাবির কারণে আমরা তিস্তার চরে ঘুমিয়েছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা মশাল মিছিল করেছি, হাতিবন্ধায় বিশাল একটা র্যালি করেছি, জনসভা করেছি। সরকার আমাদের দাবি মেনে নিয়েছিল। এই প্রক্রিয়া অব্যাহত আছে। এখন চায়না সরকারের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনার সমঝোতা স্মারক স্বাক্ষর হয়ে গেছে ইতিমধ্যে। ফাইল এখন প্রক্রিয়াধীন আছে। যদি কোনো কারণে এই সরকারের সময় সম্ভব না হয়, আমাদের নেতা তারেক রহমান সাহেব রংপুরে ঘোষণা করেছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এতে করে ৬৭টি ইউনিয়ন শুধু বন্যার কবল থেকে রক্ষা পাবে তা না, এইখানে যে কর্মসংস্থান হবে, এই তিস্তা নদীকে পোস্তে কমায় এখন 1.20 কিলোমিটারে নিয়ে আসা হবে। বর্তমানে এটা 8 কিলোমিটার পোস্ত। 130 কিলোমিটার লম্বা তিস্তার দুধারে যে জমি উদ্ধার হবে, সেটার পরিমাণ 3,85,00,000 বিঘা। এই জমি উদ্ধার হলে আমাদের কৃষক ভাইরা তাদের এই কৃষি জমি ফেরত পাবে। এছাড়াও আরেকটা কথা বলে যাই যে এখানে যে কর্মসংস্থান হবে, দুধারে মিল কারখানা হবে, যা ইন্ডাস্ট্রি হবে, ইকোনমিক্যাল জোন হবে, হোটেল মোটেল রিসোর্ট হবে, সেখানে মোট 5 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। এখানে আমাদের ইনশাআল্লাহ আমাদের পাটগ্রাম হাতিবন্ধার লোকের কর্মসংস্থান হবে। এছাড়া আমরা আমাদের এলাকায় মাদক মুক্ত করতে চাই, বাল্য বিবাহ মুক্ত করতে চাই, যৌতুকবিহীন এলাকা হিসেবে এই আমাদের এই অঞ্চলটাকে করতে চাই। এছাড়া আমার আরো অনেকগুলো পরিকল্পনা আছে। আমরা হাতিবন্ধাকে নিয়ে পরিকল্পনা আছে, পাটগ্রামকে নিয়ে পরিকল্পনা আছে। বড় কথা নিয়ে কথা বললাম। আমি শুধু আর একটা কথা বলে যাব আস্থা এবং বিশ্বাস রাখেন। এই 17 বছর ধরে সেই ভোট বাড়ি থেকে বুড়িবাড়ির প্রত্যেকটা অলিগলি, প্রত্যেকটা ইউনিয়ন আমি ঘুরেছি। আমি পাটগ্রাম পৌরসভার প্রত্যেকটা গলিতে ঘুরেছি। আমি জানি আমাদের এলাকার মানুষের কি চাহিদা, আমি জানি আমার এলাকার মানুষের কি দুঃখ দুর্দশা। আমি সেগুলা ইনশাআল্লাহ আমার মাথায় রেখেছি। আল্লাহ যদি সুযোগ দেয়, আপনাদের যদি সমর্থন পাই, একটা একটা করে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে যাই, নির্বাচনের মাঠে এখন অনেক প্রার্থী, 9 জন প্রার্থী। গণতন্ত্রের এইটাই হলো সৌন্দর্য। নির্বাচন মানে উৎসব, নির্বাচন মানে আনন্দ। ভোট তারা যেতেই পারে, ভোট তারা ভোটে অংশগ্রহণ করতেই পারে, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে দীর্ঘদিন থেকে আপনাদের পাশে কোন প্রার্থীটা ছিল। আপনারা কি পরিচিত প্রার্থীর দিকে থাকবেন নাকি নতুন কারো দিকে থাকবেন? আপনারা বিএনপিকে এই কারণে ভোট দিবেন। ইনশাআল্লাহ বাংলাদেশ সহ বিশ্বের সব মানুষই জানে। সম্প্রতিকালে নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন এসেছে, বাংলাদেশের 70% মানুষ বিশ্বাস করে যে আগামীতে তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে আপনার ইঞ্জিনের সঙ্গে বগি লাগাবেন কি লাগাবেন না? হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আমরা উন্নয়নের স্বার্থে বিএনপির সঙ্গেই থাকবো। আর একটা কথা বলে যাই, এই বড়কাতার মাটি, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন, আমার পিছনে অনেক মুক্তিযোদ্ধা আছে। আপনারা 71-এর কথা ভুলে যাবেন না। বিএনপির প্রতিষ্ঠান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, উনি স্বাধীনতার ঘোষক, উনি একজন সেক্টর কমান্ডার এবং জেট ফোর্সের অধিনায়ক ছিল। বিএনপি স্বাধীনতার সপক্ষের শক্তি, বিএনপি স্বাধীনতায় বিশ্বাস করে। আর যারা 71 সালে স্বাধীনতায় বিশ্বাস করেনি, তাদের হাতে দেশ নিরাপদ না, তারা এখন দেশ চালাতে চায়। আপনার সচেতন নাগরিক হিসাবে সেটার মূল্যায়ন অবশ্যই করবেন। আর আমি আর একটা কথা বলে যাই, আপনারা যদি আমার উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার দ্বারা কোনো দুর্নীতি ইনশাআল্লাহ হবে না, এবং কোন দুর্নীতিবাজ আমার পাশে ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। আমরা 100% সততার সঙ্গে দায়িত্ব পালন করব। অনেক আদর্শে বিশ্বাসী লোক এখানে আছেন, যারা অন্য রাজনৈতিক সংগঠনের আদর্শে বিশ্বাস করেছেন, অবশ্যই করবেন। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকবে না। আমরা মনে করি প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার আছে, প্রত্যেকটি মানুষের সাংবিধানিক অধিকার আছে, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। কোন রকম গুজব, কোন রকম কৌশলে কান দিবেন না। আপনারা 12 তারিখে ভোট দিতে আসবেন, ইনশাআল্লাহ ভোট সুষ্ঠু হবে। আপনারা সুষ্ঠুভাবে আপনাদের নাগরিক দায়িত্ব পালন করবেন, আপনাদের পছন্দ যাকে হবে তাকেই ভোটটা দিবেন। এই ভোট নিয়ে অনেক কৌশল, অনেক গুজব হচ্ছে, কোনোটাতে কান দিবেন না ইনশাআল্লাহ। বক্তব্য দীর্ঘ হতে করবো না, নামাজের সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ এখানকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ।
আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন একটা শান্তিময় বাংলাদেশ গড়বে ইনশাল্লাহ। আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, ইনশাল্লাহ বিএনপির হাত ধরেই থাকবেন এলাকার উন্নয়নের সাথে, দেশের উন্নয়নের সাথে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। খালেদা জিয়া অমর হোক। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের অভিভাবক অধ্যক্ষ হাসান মাহমুদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের জনসভা সমাপ্ত ঘোষণা করছি। মহিলারা একটু পরে বেরো, পুরুষ লোকরা বের হয়ে যান, মহিলাগণ একটু পরে বেরো। এখন কথা ওরা